উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হলেন উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার হাউসকিপিং কর্মী, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন বিভাগের কর্মীরা হাসপাতাল চত্বরে এই আন্দোলনে সামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, ঠিকাদার সংস্থার মাধ্যমে কর্মরত এই কর্মীরা মাসে মাত্র ৮,০০০ টাকার কিছু বেশি বেতন পান। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে এত কম বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিক্ষোভে সামিল হলেন উত্তরবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার হাউসকিপিং কর্মী, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন বিভাগের কর্মীরা হাসপাতালের চত্বরে এই আন্দোলনে সামিল হন। কারণ আমরা এই বাজেটে দেখেছি যে আমাদের সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বেতন বৃদ্ধি করেছে, একটা অংশ বাড়তি ঘোষণা করেছে, কিন্তু আমাদের এই অস্থায়ী ঠিকা শ্রমিক যারা আছে, অস্থায়ী কর্মী প্রত্যেকটা হসপিটালেই আছে, হেলথ ডিপার্টমেন্টে, কিন্তু তাদের জন্য আমাদের এই অস্থায়ী যে চুক্তিভিত্তিক না অস্থায়ী কর্মী, নো ওয়ার্ক নো পে, তাদের জন্য কোনো রকম কোনো বেতন বৃদ্ধি ঘোষণা করেনি। এবং আমাদের এখানে যারা রয়েছে তাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দীর্ঘ বহু বছর থেকে এখানে কর্মরত আছি। এই সমস্ত জানের বাজি রেখে আমরা সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কোভিড লড়াই করেছি এবং প্রাণ বাঁচাতে পেরেছি, এবং সেই সূত্রপাতে আমরা এখানে লেগে আছি। অনেকে কাজ করছেন, এখনো করেই যাচ্ছে সেইভাবে, কিন্তু আমাদের জন্য সরকার একটু মানবিক হোক, একটু ভাবুক। আমরা এটাই চাইছি, সরকারকে চোট পৌঁছানো এবং আঘাত দেওয়া আমাদের কাজ নয়। আমরা পাইতাম ৮,৮০০ না ৮,৯০০ কত টাকা দিল, ৬৫ টাকার মতো পাই। সেই টাকা তো সংসার চলে না দাদা, কারণ ৮,০০০ টাকায় আজকাল কি হয়, সেই রকম যদি হয়, মনে করেন যারা সরকারি চাকরি করে তাদের চার বেতনটাও হয় না, অথচ আমাদের ছেলেমেয়েরা দেখেন জীবন বাঁচি রেখে তাদেরকে পরিষেবা দিচ্ছে। কেউ কিন্তু জীবনের পরোয়া করতেছে না যে এই রোগটা হলে উনি মারা যাবে, একে এটা হলে, কিন্তু কেউ পরোয়া করতেছে না। যত মহামারী আসুক, করোনা মহামারী একটা হাঁচি দিলে গাড়ি খালি হতো, আমাদের ছেলেমেয়েরা যুদ্ধ করে গেছে, কেউ ডিউটি বন্ধ করে নেই, প্রত্যেকের ডিউটি চালা গেছে। অথচ আমাদের ছেলে মেয়েদের দিকে সরকার আমাদের একটু যদি দেখতো, তাহলে হয়তো আমরা একটু ইসে পাইতাম।